হ্যালো বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটি নিয়ে এলাম সেটা হলো শীতকালীন একটি পিঠের রেসিপি। এটা সাধারণত শীতকালে ছোলা নড়ের গুঁড়োর সঙ্গেই খাওয়া হয়ে থাকে। তা আমি যেটা বানালাম সেটা সবসময় খাওয়া যেতে পারে, শীতকাল বলে কোনো কথা না। এটা আমি মশলা সরু চাকলি বানালাম, অবশ্যই কলার ডাল আর গোবিন্দভোগ চাল, তার মধ্যে দিয়েছিলাম ধনেপাতা, গোলমরিচ, কাঁচা লঙ্কা আর লবণ তো অবশ্যই দিতে হবে। তা আমি এই রেসিপিটা কীভাবে বানালাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। 1 কাপ কলাইয়ের ডাল আর 3 কাপ গোবিন্দভোগ চাল সারা রাত ভিজিয়ে রেখে বেটে নিয়েছিলাম। চাল ডালের ব্যাটারটার মধ্যে পরিমাণ মতো জল মেশাতে হবে, যাতে ব্যাটারটা বেশি পাতলাও না হয়ে যায় আবার বেশি গাঢ়ও না থাকে। এবার ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লবণ আর গোলমরিচ গুঁড়ো মেশাবো, মিশিয়ে ভালো করে ফেটিয়ে রাখবো। দেখো বন্ধুরা, তাওয়া একটু আমি সাদা তেল ব্রাশ করে নিলাম। এবার আমি ব্যাটারটার মধ্যে দেব, 1 হাতার একটু বেশি আমি ব্যাটারটা দেব। এবার এটাকে আমি চালিয়ে নেব, যেমন পাটিসাপটা দিয়ে আমরা যেভাবে করি ঠিক সেইভাবে চালিয়ে নেব। এবার এটা সাইডগুলো ছেড়ে না আসা পর্যন্ত এটাকে হতে দেব। আঁচটা আমি একটু কমিয়েই দিয়েছি। এই পিঠেটা কিন্তু শুধু শীতকালে না, সবসময় খাওয়া যায়। শীতকালে যেহেতু ঝোলা গুড়টা পাওয়া যায়, এটা ঝোলা গুড়ের সাথেও খুব ভালো লাগে। গরমের সময় তো এটা পাওয়া যাবে না, তখন এইভাবে খেতেও কিন্তু এটা খুব ভালো লাগে। তুমি মানে যে কোনো তরকারি দিয়ে, আমি যেমন সাদা আলুর তরকারির সাথে বেশি ভালোবাসি, আলুর চচ্চড়ি আর আলুর দম দিয়েও খুব ভালো লাগে, কড়াইশুঁটি দিয়ে করলে তো আরোই ভালো লাগবে। এইটা কিন্তু খুব ভালো লাগে। সব সময় তুমি ব্রেকফাস্টও খেতে পারো বা কিংবা রাত্রেবেলাও খেতে পারো। সাইডগুলো ছেড়ে না আসা পর্যন্ত এটাকে আমাকে হতে দিতে হবে। একটু সময় নিয়ে এগুলো করতে হয়, একটু ধৈর্য ধরে করতে হয়। কিছু কিছু জায়গায় সাইডটা ছেড়ে এসছে। সাইডগুলো ছেড়ে দিলে আমি একটু উল্টে দেব। অনেকে উল্টায় না, এক পিঠে এটা করেই খেয়ে নেয়। তা আমি আবার পাটিসাপটাও ঠিক এইভাবেই করি, আমি আবার উল্টে দিই। এখনো মাঝখানে একটু আটকে রয়েছে, তার মানে একটু কাঁচা রয়েছে। এবার এটা হয়ে গেছে, জাস্ট একটু উল্টে খানিকক্ষণ রাখবো। হয়ে গেল করা। সরু চাকলি খাওয়ার জন্য যে আলুর তরকারিটা বানিয়েছিলাম, তাতে সরষের তেলে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে টুকরো করা কেটে রাখা আলু আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। এরপরে ওর মধ্যে হলুদ আর লবণ মেশালাম। মেশানোর পরে ভালো করে ভেজে নেওয়ার পরে উষ্ণ গরম জল দিলাম। গরম জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এবার একটু নামিয়ে নিলাম ঝোল ঝোল করি, কেননা ঠান্ডা হয়ে গেলে এটা টেনে নেবে। এটা দিয়ে কিন্তু সরু চাকলি খেতে দারুণ লাগে।